বাংলাদেশ সফররত তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান হালুক গুরগান মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সরকারি বার্তা সংস্থা বাসস এ তথ্য জানায়। তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান হালুক গুরগুন মঙ্গলবার সকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এই আশ্বাস দিয়েছেন বলে জানা যায়। বাংলাদেশ সেনাবাহিনীর পোস্টে জানানো হয়েছে, তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান সেনার দপ্তরে সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। হালুক গুরগুন বাংলাদেশ প্রতিরক্ষা শিল্পের বিকাশে সম্ভাব্য কারিগরি এবং কৌশলগত সহায়তা প্রদানের আশ্বাস দেন। সেনাপ্রধান তুরস্কের সহযোগিতায় দেশে বিভিন্ন আধুনিক যুদ্ধ সরঞ্জাম তৈরি এবং প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়ন বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশ বিমান বাহিনীর ফেসবুক পেজে জানানো হয়েছে, হালুক গুরগুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার সেনাবাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাতের সময় তারা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার করার সহায়তা এবং প্রযুক্তি আদান প্রদান সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রতিনিধি দলের এই সফরের মাধ্যমে দুই দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে সম্প্রসারিত হবে এবং দুই রাষ্ট্রের বিদ্যমান গুরুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদীর্ঘ হবে বলে আশা করা যায়। তুরস্ক থেকে একাধিক কূটনৈতিক সূত্র সোমবার প্রথম আলোকে জানিয়েছে, দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের মাঝে সহযোগিতা বাড়ানোর অংশ হিসেবে প্রশিক্ষণ, গবেষণা, কেনাকাটা, বিনিয়োগ ইত্যাদি নানা বিষয়ে অধ্যাপক হালুক গুরগুন আলোচনা করতে পারেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের অধীনে সরাসরি কাজ করে প্রতিরক্ষা শিল্প সংস্থা। মূলত বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সম্পর্ক, বিশেষ করে প্রশিক্ষণ, গবেষণার মাধ্যমে সশস্ত্র বাহিনীর বিকাশ ও বিবর্তনের বিষয়ে তুরস্কের শিল্প সংস্থা কাজ করে থাকে। পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে তুরস্কের সমরাস্ত্র কেনাকাটা এবং বিনিয়োগের দেখভাল করে এই সংস্থা। আর তুরস্কের সঙ্গে বিভিন্ন দেশের প্রতিরক্ষা সহযোগিতার কৌশলগত বিষয়টির দায়িত্ব রয়েছে হালুক গুরগুন, কারণ এসএসবি প্রতিরক্ষা নির্বাহী কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে সরাসরি ভূমিকা রাখেন তিনি। অর্থাৎ তুরস্কের প্রতিরক্ষা শিল্পের জন্য প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা হচ্ছে এই সংস্থাটি। এটি সমরাষ্ট্রের নকশা এবং উৎপাদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের কাছে প্রযুক্তি হস্তান্তরের বিষয়টিও অগ্রাধিকার দেওয়া হয়। বন্ধুরা, তুরস্কের সাথে বাংলাদেশের অনেক ভালো সুসম্পর্ক রয়েছে। যদি তুরস্কের সাথে কূটনৈতিক ভালো সম্পর্ক স্থাপন করা যায়, তাহলে তুরস্ক থেকে বাংলাদেশ অনেক প্রয়োজনীয় অস্ত্র সংগ্রহ করতে পারবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার কোনো নিজস্ব মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।